বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় অবস্থিত এই বাড়িটির মালিক ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার আব্দুল খালেক। ৭.৫ শতাংশ জমির উপর নির্মিত ৬.৫ তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনটি নির্মাণে খরচ হয়েছে কম করে হলেও ৭ কোটি টাকা। জমির মূল্য বাবদ পরিশোধ করা হয়েছে আরও ২ কোটি। সব মিলিয়ে ৯ কোটি টাকার বেশি ব্যয় করে মাত্র ৮ মাসের মধ্যে সম্পূর্ণ হওয়া ভবনটির মালিক আব্দুল খালেকের মূল বেতন মাত্র ৩০,২০০ টাকা। যদি তিনি বেতনের টাকা খরচ না করে জমা রাখেন তাহলে ২০০ বছরেও এরকম একটি ভবন করা সম্ভব না। কিন্তু দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন সামান্য বেতনের সরকারি কর্মচারী। শুধু এই বাড়িটি নয়, নগরীর বিভিন্ন এলাকায় গত ৫ বছরের ব্যবধানে স্ত্রী ও সন্তানদের নামে কিনেছেন ৩.৫ কোটি টাকার জমি। এর বাইরে ঢাকায় একাধিক ফ্ল্যাট এবং বরিশালে আরও একটি বাড়ি করেছেন যৌথ উদ্যোগে। সব মিলিয়ে তার দৃশ্যমান সম্পদের পরিমাণ ২০ কোটি টাকার উপরে। 11,000 আছে, 12,000 আছে, 13,000 আছে, ঢাকায় আচ্ছা খালি দুইটি মেয়ে আর নিজে। নগরীর সাগরদী এলাকায় বিশালাকার ৬ তলা এ ভবনটির মালিক নজরুল ইসলাম। তিনি বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার পদে কর্মরত। দীর্ঘ ৭ বছর ধরে একই কর্মস্থলে থেকে অবৈধভাবে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন তিনি। যদিও সম্প্রতি তাকে বানারীপাড়া উপজেলায় বদলি করা হয়েছে। তিনি যখন এই বাড়িটি নির্মাণ করেন তখন তার চাকুরির বয়স ছিল মাত্র ১১ বছর। অথচ এই স্বল্প সময়ে ৭ কোটি টাকার উপরে ব্যয় করে গড়েছেন ৪ ইউনিটের বিশাল ভবন। এর বাইরে নগরীতে যৌথভাবে নির্মিত আরও ২টি ভবনে তার শেয়ার রয়েছে। স্ত্রী ও সন্তানদের নামে আছে অন্তত ১০ কোটি টাকার সম্পদ। নগরীর লুৎফুর রহমান সড়কে ৪ ইউনিটের ৫ তলা বাড়িটির মালিক ফিরোজ আলম। তিনিও বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সার্ভেয়ার পদে কর্মরত আছেন। এই ভবনটি ছাড়াও স্ত্রী ও সন্তানদের নামে তার আছে সম্পদের পাহাড়। অথচ তিনি মাসে ৩০,০০০ টাকার কম বেতন উত্তোলন করেন। সরকারি কর্মচারী যে বেতন পান তা দিয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে এত সম্পদের মালিক কিভাবে হলেন সেই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এভাবে শুধু খালেক, নজরুল কিংবা ফিরোজি নয়, বেশিরভাগ সার্ভেয়াররা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন খুব স্বল্প সময়ের ব্যবধানে। অনুসন্ধানে দেখা গেছে দুর্নীতি করে যেসব সার্ভেয়াররা আঙ্গুল ফুলে বটগাছ বনে গেছেন তারা সবাই কোনো না কোনো সময় জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ছিলেন। যারা এই শাখায় একবার দায়িত্ব পালন করেছেন তারাই সম্পদের পাহাড় গড়ার সুযোগ পেয়েছেন খুব দ্রুত। খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ সার্ভেয়ারদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তাদের অনেকে আবার এই শহরে অন্তত ৫টি ৯ থেকে ১২ তলা ভবন করেছেন যৌথভাবে। প্রশ্ন হলো, ডিসি অফিসের এর শাখায় কি জাদু আছে যার বলে হঠাৎ করেই উঁচু উঁচু ভবনের মালিক বনে যাচ্ছেন সেখানে দায়িত্বরত সার্ভেয়াররা?